Please subscribe my channel for more videos. আসসালামু আলাইকুম, আমি শাহিদ সাহেব আজকে আপনাদের সামনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বেসিক ইলেকট্রিসিটি নিয়ে আলোচনা করব। প্রথমে আসি ইলেকট্রিসিটি প্রথম অধ্যায় নাম্বার 1। অধ্যায় নাম্বার 1 এ রয়েছে ইলেকট্রিসিটি এর প্রকৃতি। আজকে রয়েছে প্রথমটা হচ্ছে কি ইলেকট্রিসিটি প্রকৃতি। ইলেকট্রিসিটি বলতে কি বুঝি আমরা? কারেন্টকে বোঝাই, যেমন ডিসি কারেন্ট আছে, এসি কারেন্ট আছে, এগুলোকে বোঝাই। কিন্তু ইলেকট্রিসিটি মূল উদ্দেশ্য হচ্ছে কি তোমার বিদ্যুৎ। বিদ্যুৎ হচ্ছে কি ইলেকট্রিসিটি, যে কোনো চলমান ইলেকট্রিসিটিকে বিদ্যুৎ বলে। যে কোনো চলমান ইলেকট্রিসিটিকে বিদ্যুৎ বলা হয়। তারপরে কি যে কোনো চলমান ইলেকট্রিসিটিকে বিদ্যুৎ বলা হয়। আমরা বুঝতে পারছি যে কোনো চলমান বিদ্যুৎকে ইলেকট্রিসিটি। বিদ্যুৎ কয় প্রকার? বিদ্যুৎ হচ্ছে দুই প্রকার। বিদ্যুৎ কয় প্রকার? বিদ্যুৎ দুই প্রকার। বিদ্যুৎ হচ্ছে তোমার দুই প্রকার। এক প্রকার হচ্ছে স্থির বিদ্যুৎ, আর একটা হচ্ছে চলমান বিদ্যুৎ। একটা হচ্ছে স্থির বিদ্যুৎ, আর একটা চলমান বিদ্যুৎ। একটা হচ্ছে স্থির বিদ্যুৎ, আর একটা হচ্ছে চলমান বিদ্যুৎ। হ্যাঁ, এগুলোর পাশাপাশি আমরা ইংরেজি বলতে পারি, যেমন স্থির বিদ্যুৎ হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি। হ্যাঁ, এটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি, আর হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। কারেন্ট ইলেকট্রিসিটি এই দুইটা। তাহলে মানে আমাদের কি ইলেকট্রিসিটি প্রথম অধ্যায়ে আমরা প্রশ্ন হচ্ছে যে বিদ্যুৎ বলা হয়, আর যে কোনো চলমান ইলেকট্রিসিটিকে বিদ্যুৎ বলা হয়। বিদ্যুৎ কয় প্রকার? বিদ্যুৎ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে স্থির বিদ্যুৎ, আর একটা হচ্ছে চলমান বিদ্যুৎ। ঠিক আছে, দুইটা। এবার আসি স্থির বিদ্যুৎ কাকে বলে। স্থির বিদ্যুৎে বৈদ্যুতিক চলমান না থাকে। বৈদ্যুতিক চলমান না থাকে, যেমন বৈদ্যুতিক চলমান না থাকে উৎপত্তি স্থলে আবদ্ধ থাকে, তাকে চলমান বিদ্যুৎ অথবা স্থির বিদ্যুৎ বলা হয়। শুধু স্থির বিদ্যুৎ বলা হয়, বৈদ্যুতিক চলমান না থাকে এগুলোকে স্থির বিদ্যুৎ বলা হয়। সংক্ষেপে আমি বলে দিচ্ছি। তারপর কোনো পরিবাহীর পথে, তারপরে চলমান বিদ্যুৎ কোনো পরিবাহীর পথে কোনো পরিবাহের পথে অবিচ্ছিন্ন প্রবাহকে, কোনো পরিবাহের ক্ষেত্রে অবিচ্ছিন্ন প্রবাহকে চলমান বিদ্যুৎ বলে। একটা হচ্ছে বিদ্যুৎ চলমান না থাকে, যেটা স্থির থাকে, আর যেটা হচ্ছে পরিবাহী, যেটা অবিচ্ছিন্ন প্রবাহকে চলমান করে। এই দুটো। এবার আসে অন্য টপিক। তারপর চলবিদ্যুৎ হচ্ছে কি দুই প্রকার। চলবিদ্যুৎ দুই প্রকার। হ্যাঁ, আমরা জানি যে চলবিদ্যুৎ দুই প্রকার। এবার আসি চলবিদ্যুৎ নিয়ে। চলবিদ্যুৎ হচ্ছে দুই প্রকার, যেমন একমুখী প্রবাহ আর হলো পরিবাহী প্রবাহ। একমুখী প্রবাহ, পরিবাহী প্রবাহ।
একমুখী প্রবাহ, একটা হচ্ছে একমুখী প্রবাহ, আর একটা হচ্ছে পরিবাহী প্রবাহ। পরিবাহী প্রবাহ, তাহলে কি জলবিদ্যুৎ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে একমুখী প্রবাহ আর একটা হচ্ছে পরিবাহী প্রবাহ। একটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট আর একটা হচ্ছে টরেনশিয়াল কারেন্ট। একটা হচ্ছে ডিসি আর একটা হচ্ছে এসি। এটা হচ্ছে এসি কারেন্ট, এই দুটো কারেন্ট থাকে। তারপর হচ্ছে গিয়া তোমার ডিসি কারেন্ট। ডিসি কারেন্টের মানচিত্র আমি দেখাই দিই। এটা হচ্ছে ডিসি কারেন্টের, এটা হচ্ছে ডিসি কারেন্টের একটা চিত্র আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ডিসি কারেন্ট, এই যে কারেন্টটা ঠিক সোজা, এটা হচ্ছে কারেন্ট, এই নাও কারেন্ট, এটা হচ্ছে কারেন্ট, আর এটা হচ্ছে সময় হচ্ছে টি, এই নাও সময়, সময় হচ্ছে টি। তার মানে কি ডিসি কারেন্ট। ডিসি কারেন্ট আমরা চিনবো যেভাবে কারেন্ট সোজা প্রবাহিত হচ্ছে, ডাইরেক্ট লাইন, ডাইরেক্ট লাইনও বলা যায় অথবা ডাইরেক্ট লাইনই বলা হয়। এটা হচ্ছে ডাইরেক্ট লাইনের মতো, ডাইরেক্ট কারেন্ট, ডাইরেক্ট কারেন্ট আর ডিসি। আর একটা হচ্ছে কি তোমার এসি, এসি প্রবাহ। এসি প্রবাহ আমি দেখে দিচ্ছি। এসি প্রবাহ কিছুটা এটা থেকে কিছুটা ভিন্ন। এসি প্রবাহ হচ্ছে এভাবে, এই যে জিনিসটা এভাবে, এভাবে হচ্ছে এসি কারেন্ট। এসি কারেন্ট, এই যে কারেন্ট হচ্ছে টি, আর এই সময়, এটা হচ্ছে সময়, সময় হচ্ছে টি, আর হচ্ছে কারেন্ট, কারেন্ট, কারেন্ট। এটা বুঝলাম আমরা, কারেন্ট আছে। যেমন এখানে আছে গিয়া তোমার 10, 15, 20 সেকেন্ড সময় পরিবর্তন করেছে। এটা হচ্ছে এসি কারেন্ট, এটা হচ্ছে এসি কারেন্ট, আর এটা হচ্ছে ডিসি কারেন্ট। তাহলে আমরা আজকে প্রথমে বিদ্যুৎ শিখলাম, বিদ্যুৎ কয় প্রকার শিখলাম, তারপর জলবিদ্যুৎ কয় প্রকার এটা শিখলাম, জলবিদ্যুতের গ্রাফ শিখলাম। এটা হচ্ছে গ্রাফ। এই গ্রাফগুলো পরীক্ষাতে সবসময় আসে অথবা না আসে, সমস্যা নেই। আর বেসিকটা আজকে ধারণা দিব, বেসিকটা আজকে ক্লিয়ার করবো সবগুলোতে। তারপর আজকে আমরা যেটা শিখাবো এটা হচ্ছে পরমাণু গঠন। পরমাণুর গঠন, পরমাণু গঠন। আজকে তোমাদেরকে যেটা আমি শিখাবো এটা হচ্ছে পরমাণু গঠন। পরমাণু গঠন বলতে আমরা কি বুঝি? পরমাণু গঠন বলতে আমরা বুঝি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। হ্যাঁ, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে উক্ত পদার্থ, যার মধ্যে উক্ত পদার্থের গুণাবলী, যার মধ্যে উক্ত পদার্থের গুণাবলী বিদ্যমান নয়, আর রাসায়নিক যে কোনো ইলেকট্রিক অথবা ইলেকট্রনিক, রাসায়নিক, ইলেকট্রিক বা ইলেকট্রনিক, হ্যাঁ ইলেকট্রনিক অথবা ইলেকট্রনিক প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারে, তাকে পরমাণু বলে। তারপর কি শিখলাম? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে উক্ত পদার্থের গুণাবলী বিদ্যমান, রাসায়নিক, ইলেকট্রিক বা ইলেকট্রনিক অংশগ্রহণ করতে পারে, তাকে আমরা কি বলি? পরমাণু বলি। একটা পরমাণু তিনটি স্থায়ী কণিকা,
স্থায়ী কণিকা তিনটি স্থায়ী কণিকা রয়েছে। একটি হলো ইলেকট্রন, একটি হচ্ছে ইলেকট্রন, আরেকটি হচ্ছে প্রোটন, আরেকটি হচ্ছে নিউট্রন। হ্যাঁ, হ্যাঁ, স্থায়ী কণার মধ্যে কি রয়েছে? ইলেকট্রন রয়েছে, প্রোটন রয়েছে, নিউট্রন রয়েছে, তিনটা ধারা রয়েছে। আপনার অস্থায়ীতে আসি আমরা। অস্থায়ীর মধ্যে কি রয়েছে? অস্থায়ীর মধ্যে হচ্ছে তিনটি রয়েছে। অস্থায়ীর মধ্যে তিনটি রয়েছে। একটা হচ্ছে নিউক্লিয়াস, একটা হচ্ছে নিউক্লিয়ার, নিউক্লিয়াসের বহির্গত অংশ, নিউক্লিয়াসের অংশ। তার মানে এই দুটো হচ্ছে পরমাণুর দুইটি। পরমাণুর মধ্যে একটি আছে স্থায়ী কণা আর একটা হচ্ছে অস্থায়ী কণা। অস্থায়ী কণার মধ্যে রয়েছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আর অস্থায়ী মধ্যে হচ্ছে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের অংশ বহির্গত। এটা হয়েছে, এটা দুটো।